লোভ কেমন ভয়ঙ্কর ভাইরাস, মানুষ মরে যায় তারপরও লোভ ছাড়তে পারে না। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا। আল্লাহ নবী রাহমাতান লিল আলামিন 15 সহস্র বছর আগেই বলে গিয়েছেন, আমার উম্মতকে যদি একটি স্বর্ণের পাহাড় সমপরিমাণ উপত্যকা দান করা হয়, স্বর্ণের পাহাড় সমপরিমাণ উপত্যকা ধন দৌলত যদি আমার উম্মতকে দান করা হয়, তাহলে আমার উম্মত একটি স্বর্ণের পাহাড়কে কিভাবে 2টি স্বর্ণের পাহাড় করা যায় এই লোভ করবে। মুসলমান ইমানদার কথাগুলো কানে জবানের কানটা লাগায় শুনবেন। আমার উম্মতের অন্তরে এত লোভ, একটা স্বর্ণের পাহাড় তার 14 গোষ্ঠী মিলে খাইতে পারবে নাকি? কিন্তু বান্দা তারপরও কি পরিমাণ লোভ, বান্দা দ্বিতীয় স্বর্ণের পাহাড় কিভাবে পাওয়া যায় এই লোভ করবে। যখন বিভিন্ন ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ গুলো খেলা চলে, আইপিএল এগুলো ইত্যাদি খেলা চলে, আইপিএল খেলা হয় কি হয় না, এই খেলার মধ্যে তারা কিভাবে বাজি খেলে, ইন্ডিয়া বিভিন্ন দল আছে কিনা আইপিএল এর মধ্যে, পাঞ্জাব আছে, কলকাতা আছে, দিল্লি আছে, আরো বিভিন্ন দল আছে কিনা। কথার কথা পাঞ্জাব আর কলকাতার খেলা, একজনে বলছে পাঞ্জাবে জিতবে, একজনে বলছে কলকাতা জিতবে। পাঞ্জাব জিততে তুই কি দিবি? বলে এই যে আমার 10তলা বিল্ডিং তোরে দিয়ে দিব। আরেকজন বলে তুই কি দিবি? বলে আমারও তো আছে, আমার কি নাই, আমি কি ফকিন্নি নাকি, আমার 10তলাটা তোরে দিয়ে দিব। চিন্তা করছেন, এক একটা লোকের ঢাকা শহরে কয়েকটা করে বিল্ডিং আছে, তারপরও এই ক্যাসিনো খেলে, বাজি খেলে, জুয়া খেলে আজ মুসলমান লোভে পড়ে তার ঈমান আমলগুলো বিক্রি করে দিচ্ছে। এজন্য রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মত যদি একটা স্বর্ণের পাহাড় পায় 2টা করার লোভ করবে। আবার যদি আমার উম্মতকে 2টা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আমার উম্মত 3য় স্বর্ণের পাহাড়ের জন্য লোভ করবে। ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনি আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কিছুতেই ভর্তি করা সম্ভব না। আদম সন্তান কবরের মাটি হয়ে যাবে, তারপরও আদম সন্তান দুনিয়ার লোভ লালসতা ছাড়তে পারবে, কারণ আদম সন্তানের খাসিয়ত হলো লোভ। এরা লোভের কারণে নিজের জন্মদাতা বাবাকেও পর্যন্ত হত্যা করতে পারে। এরে নবীর উম্মতের দল, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা। আমার নবী বলেন, দুনিয়াতে যারা লোভী ছিল, লোভ করত, এরা যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা তওবা করবে, আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, লোভ করেছিলাম অনেক, আল্লাহ আর লোভ করবো না, আপনি মাফ করে দেন, আল্লাহ বলেন তাকে ক্ষমা করে দেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে উম্মতের জানায়া দেয়, قال النبي صلى الله عليه وآله وسلم يكبر ابن آدم ويكبر معه اثنان حب المال وطول العمر। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দেয়, দুনিয়ার মানুষের বয়স যত বেড়ে যায়, দুনিয়ার মানুষের ভেতরে 2টি আকাঙ্ক্ষাও বেড়ে যায়। 1 নাম্বার হুব্বুল মাল, সম্পদের মোহাব্বত বান্দার দিলে বেড়ে যায়। মানুষের বয়স যত বেড়ে যায়, মানুষের সম্পদের মায়াও তত বেড়ে যায়। 2 নাম্বার ওয়াতুলুল উমর, লম্বা হায়াতের কামনা করে। এখন এই মরতে চাই না, আরো হায়াত চাই। এখন এই মরে কি করব, এখনো তো অনেক লম্বা সময় হায়াত পাবো।
110 বছর 20 বছরের মানুষও জীবিত আছে, এখন বলে বান্দা আমি তো কিছুই হায়াত পাইনি, আমিও তাদের মতো বাঁচতে চাই। অথচ যারা মুমিন এরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে কামনা করে, হে মালিক ঈমানি মরণ দিবেন। কি মরণ? ও আল্লাহ এমন মরণ দান করবেন, ঈমানের সাথে মরণ দান করবেন। লম্বা হায়াত চাই না, যত লম্বা হায়াত দিবেন গুনার অঙ্কও বেড়ে যাবে, আর যত গুনাহ বাড়বে জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। ও আল্লাহ হায়াত অল্প চাই, তবে অল্প হায়াতের মধ্যে ভরপুর ঈমান চাই। আল্লাহর কাছে ভরপুর ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যেন আল্লাহ মরণের সময় কালমা নসিব করিয়া দুনিয়া থেকে নিয়ে যায়। যার লাস্ট কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যদি বান্দার জবানে কালমা নসিব হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দান করবেন। এরে নবীর উম্মতের দল, লোভ কেমন ভয়ঙ্কর ভাইরাস। রহমাতাল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে জানা দেয়, মাযিবানে জাইয়ানে উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফি লিদীনিহি। নবী আমার দুনিয়ার মানুষদের জানা দেয়, লোভ কেমন খারাপ জিনিস জানো? দুইটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছাগলের পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, ছাগলের যেমন কোনো অস্তিত্ব থাকবে না। একজন মানুষ যদি অন্য মানুষের সম্পদ দেখে লোভ করে, অন্য মানুষের পদ ও মর্যাদা দেখে লোভ করে, তার দিনের যতটা ক্ষতি হয়, তার ঈমানের যতটা ক্ষতি হয়, এর চাইতে আর বড় কোনো ক্ষতি হতে পারে না। কথাটা স্পষ্ট হলো না মনে হয়? ক্ষুধার্ত দুইটা নেকড়ে বাঘকে যদি একটা ছাগলের পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, যেমন ছাগলগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, একটা ছাগলকেও যেমন খুঁজে পাওয়া সম্ভব হবে না, একটা মানুষ যদি আরেকজনের সম্পদ দেখে কিংবা আরেকজনের পদ ও মর্যাদা দেখে লোভ করে, তার ঈমানের এর চাইতে আরো বড় ক্ষতি হয়ে যাবে। কথা স্পষ্ট হয়েছে? লোভ অত্যন্ত খারাপ জিনিস। আমি কেন আরেকজনের দিকে লোভ করব? আল্লাহ আমাকে যা দিয়েছেন শুকরান লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ তো আমাকে ভালো রাখছেন। এজন্য অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, তুমি যখন তোমার উপরের লেভেলের মানুষের দিকে তাকাবে, তখন তোমার ভিতরে লোভ আসবে, অহংকার আসবে। যখন তুমি তোমার চাইতে নিচের লেভেলের মানুষের দিকে তাকাবে, তখন তোমার জবান থেকে শুকরান লিল্লাহ বের হবে। কেন? আল্লাহ আমাকে তো সুস্থ রেখেছেন। কত মানুষ পাও নাই, রাস্তার ধারে ধারে, বৃষ্টি বোঝে না, রৌদ্র বোঝে না, গরম বোঝে না, ছেঁড়া পায়জামা পরে রাস্তার কিনারায় মরে মরে ভিক্ষা করতেছে। তাদের তুলনায় তো আমি ভালো আছি। তো কেন শুকরান লিল্লাহ বের হয় না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন শুকরান লিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন, শুকর কার? আল্লাহর শুকর করা উচিত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদের জানায় দেয়, উম্মত ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী রহমতের নবী, দয়াল নবী, আমার নবী দুনিয়ার মানুষকে জানায় দেয়, অতি শীঘ্রই তোমাদের ভিতরে কিছু মানুষ লোভ করবে। কি করবে? লোভ করবে, নেতৃত্বের লোভ করবে, পদ মর্যাদার লোভ করবে। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু কিয়ামতের দিন তার অনুতাপের কারণেই হবে এই লোভ। কিয়ামতের দিন বান্দা আফসোস করবে, আল্লাহ কেন পদের লোভ করেছিলাম? আল্লাহ কি পরিমাণ শাস্তি দিবেন একটু চিন্তা করেন। ও আল্লাহ, নিজের দায়িত্ব নিজেই নিতে পারি না, মা বাবা এখনো খাওয়াইতেছেন। 10 জনের নেতা হয়ে আমার কি লাভ যদি 10 জনের খোঁজ খবর রাখতে না পারি?
আল্লাহ তো যা সম্পদ দিয়েছেন, সম্পদ সম্মান যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 10 জনের দায়িত্ব নিয়ে যদি 10 জনের খোঁজ খবর নিতে না পারি, তাহলে এই নেতাগিরির কোনো দাম। কথা বলেন না কেন? বুঝেন না কথা? এজন্য তো রাসূলুল্লাহ বলছেন, অচিরেই তোমাদের ভিতরে কিছু মানুষ নেতৃত্বের লোভ করবে, পদবীর লোভ করবে, পদমর্যাদার লোভ করবে, পদ চাই। কিন্তু ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, এটা কিয়ামতের দিন তার অনুতাপের কারণ হবে। কিয়ামতের দিন মুসা নবীর মতো জবরদস্ত পয়গম্বর আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে কাঁদবে আর বলবে, ইয়া আল্লাহ, আজকের এই কঠিন মুসিবতের দিন আমি আমার বাবা চাই না, মা চাই না, আত্মীয় স্বজন কাউকে চাই না, আমাকেই নাজাত দেন, আমাকে জান্নাত দান করেন, আর কাউকে আমি চাই না। ঈসা নবী বলবে, আল্লাহ, আমি আমার মা চাই না, আত্মীয় স্বজন কাউকে চাই না, আমাকে আগে বাঁচান। দাউদ নবী, ইব্রাহিম নবী, সব নবী নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে পড়ে।